হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো সবার আগে জানাই শুভ মহাশিবরাত্রি। আর আজকের ব্লগটা সবটাই এই শিবরাত্রিকে কেন্দ্র করে। আমি তো সকাল সকাল স্নান টান করে শাড়ি পরে একদম রেডি। তো ওকেও বললাম তুমিও স্নান করে নাও। আর আমি যে কাজটা করি, যেদিন আমি শ্যাম্পু করি, তো সেদিন যদি আমার হাজব্যান্ড বাড়ি থাকে তো আমি সিঁদুরটা প্রথম ওর কাছ থেকেই পরি। তো এই বিয়ের 5 বছর একদিনও এমন হয়নি যেটা আমি এটা করিনি। তো ওকেও বললাম স্নান করে নাও এবং সিঁদুরটা তোমার হাত থেকেই প্রথম পরবো। হাই গাইজ, তো আমার তরফ থেকেও জানাই সকলকে মহাশিবরাত্রি। তো সকলে জানি খুবই ভালো আনন্দ করছো। ভোলে বাবার মাথায় সবাই জল দিচ্ছ। তো তার সঙ্গে আমরাও আজকে দুজনে খুব ইচ্ছে যে একটু পুষ্পাঞ্জলিও দেবো, ভোলে বাবার মাথায় জল দেবো। তো তার সঙ্গে সোনামাও চলে এসেছে যে কী ব্যাপার, বাবা মা এত সুন্দর করে স্নান করে সেজে নিল, আমাকে তো কিছুই রেডি করিয়ে দিল না। তো আসছে বারবার দেখছে, আর আমাকে তো ছাড়ছেই না সকাল থেকে কিছুতেই। তো তার উপরে আমরা রেডি হচ্ছি। তো আমি ওকে বাড়িতে থাকলে সিঁদুরটা পরিয়ে দিই, প্রণাম করছে। তো আয়ুষ্মান ভব। সিঁদুর পরলে মুখটা কেমন পাল্টে যায় না? কেমন লাগছে আমাকে এই সাজে? কাল বাপের বাড়ি থেকে ফেরার পথে দেখছি রাস্তায় অনেক আকন্দ ফুল। তো সেখান থেকে কিছু তুলেও এনেছি। আর আজকে আমরা শুরু করে দিলাম মালা গাঁথতে। ফুলগুলো ও ছাড়িয়ে দিচ্ছিল আর আমি গাঁথছিলাম মালা। এই যে সমস্ত ফলমূল ও কালকে আসার সময় নিয়ে এসেছিল। এই যে মালা, দুটো দুটো 4টে মালা হবে আমাদের। এক জোড়া মালা হবে ভোলে বাবার জন্য, আর এক জোড়া আর তার বাহনের জন্য। আমাদের সোনামা ছিল ভীষণ এক্সাইটেড এই সমস্ত ফুল টুল নিয়ে কি করছে বাবা মা দুজনাই সেটা দেখতে। আর এখন ও ছাড়াচ্ছে ডাব। এটা আমার দ্বারা সম্ভব নয়, তো ওই ছাড়িয়ে দিল ডাব। ডাবের জল আমরা শিবের মাথায় ঢালবো বলে নিয়ে নিয়েছি। এই যে ডাবের জল। তো চলো এবার দেখাই তোমাদের কি কি আমি নিয়েছি। চলে এসেছি আমি ঠাকুর ঘরে। এই যে ডাবের জল, গঙ্গা জল, দুধ, মধু, ঘি, চন্দন, পূজার সামগ্রী সব কিছু নিয়ে নিয়েছি আমি। আর আমরা যাব এবার বাইকে। তো চলো যাওয়া যাক। সোনামা আমাদের সঙ্গে যাওয়ার জন্য খুবই কান্না করছিল, কিন্তু গাড়িতে ওকে নিয়ে যাওয়ার আমাদের একটু ইচ্ছে ছিল না, কারণ ওর অনেক ঠান্ডা লেগেছে এবং কাল রাতে ওর জ্বরও এসেছিল। তো আমার বাড়ি থেকে মাত্র 5 মিনিট, খুব একটা দূর নয়। তো চলো আমরা চলেই এসেছি শিব মন্দিরে। তোমাদের এবার দর্শন করাই আমার ভোলে বাবার সাথে। এই যে আমার ভোলে বাবা। তো আমি এখানে বাতি, ধূপ এগুলো সব ঠাকুরকে দেখিয়ে এখানে দিচ্ছিলাম। আর এত লোকের মাঝে ভিডিও করাটা একটু চাপের ছিল আমার হাজব্যান্ডের পক্ষে, কারণ ও ভিডিও করতে একটু লজ্জাই পায়। তো যাই হোক, এবার ওর বাতি দেবার পালা। আমি কিন্তু ভিডিও করতে একটুও লজ্জা পাই না। আমি মনে করি ভিডিওগুলো আমাদের স্মৃতি হিসাবে সারা জীবন আমাদের কাছে থেকে যাবে। তো এই ভোলে বাবা কাছে ও দিচ্ছে বাতি আর ধূপ। তো এই যে বামুন মশাই আমাদের পুজো উনি করিয়ে দিলেন। একটাই সমস্যা যেটা আমাদের হলো, এখানে এটা আমার গ্রামেই শিব ঠাকুর, তো এখানে একটাই সমস্যা, কাউকেই শিবের মাথায় জল, গঙ্গা জল বা যা সমস্ত ঠাকুরকে ছুঁতে দেয় না। ঠাকুরকে যে মালা পরাবো সেটাও পরাতে দেয় না। মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল, কারণ আমার বাপের বাড়ির গ্রামে আমাদের বাড়ির নিজের শিব ঠাকুর। তো আমরা ঠাকুরকে ছুঁয়ে, ঠাকুরকে মালা পরানো, চন্দন সব কিছু আমরা ঠাকুরকে ছুঁয়েই করি। তো এখানে একটু দূর দূর থেকে ঠাকুরকে সব কিছু করা, তো মনটা খুবই এই একটা কারণে খারাপ ছিল, কারণ একটা মালা গাঁথবো এত মন দিয়ে, এত ভক্তি দিয়ে, কিন্তু ঠাকুরকে পরাতে পারবো না, সেটাও বামুন ঠাকুর পরিয়ে দেবে। আজকের ব্লগ এই অবধি। আমরা এইভাবেই আজকে শিবরাত্রিটা দুজন মিলে পালন করলাম।